হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি গান না গল্প শুনব। স্বামীজির গল্প। একবার ক্ষেত্রীরাজের সঙ্গে দেখা হওয়ার জন্য স্বামীজি গিয়েছিল রাজস্থানের এক স্টেশনে। রাজস্থানের সেই স্টেশনে সেদিনকে সাময়িকভাবে তাকে আশ্রয় নিতে হয়েছিল। ট্রেন ফেল করায় স্বামীজি 3 দিন রেল স্টেশনেই ছিলেন। 3 দিনই তার কাছে প্রচুর লোক সমাগম হতে থাকে। তিনিও তাদের সঙ্গে অবিরাম ধর্ম প্রসঙ্গে আলোচনা করতে থাকেন। গভীর রাত পর্যন্ত লোক আসার কোনো বিরাম নেই। এত লোক আসছে, কেউ কিছু একবার খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করেই চলেছেন। জল পর্যন্ত তিনি খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে সকলে যখন চলে গেছে, তখন চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথাই বলে চলেছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই তাকে দিনবেশে পাঠিয়েছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটির জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো আপনাকে খেতে দিতেই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? আজ্ঞা হয় তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা জানতে পারে যে সে চামার হয়ে যদি সন্ন্যাসীকে রুটি দিয়েছে, তবে হয়তো তাকে প্রচণ্ড শাস্তি দেবে। তবু সাধুর সঙ্গে প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও সে স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে গেল। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। তিনি ভাবলেন, আমাদের দেশে কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করছে, যারা বাইরে দিন দরিদ্র, অন্তজ, কিন্তু অন্তরে তারা মহান। এদিকে রেল স্টেশনে কয়েকজন ভদ্রলোকের এই ব্যাপারটা নজরে পড়ল। স্বামীজি চামারের হাত থেকে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নীচ ব্যক্তি ছোঁয়া খেলেন, এই খাবারটা কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে? অথচ এই ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখেছে, তাতে ও নিজ